দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর ২ নম্বর ব্লকের মাঝেরাইট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। আর সেই অনুষ্ঠানের আগে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি এবং এলাকায় বোমাবাজি করার অভিযোগ। সমস্ত অভিযোগ ওঠে এলাকার স্থানীয় আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আবারও নতুন করে রাজনৈতিক তরজাও ছড়ায়। তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন, আইএসএফ কর্মী সমর্থকেরা এর সঙ্গে কোন রকম ভাবে জড়িত নয়। তাদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তারা বাড়ি ছাড়া এগুলো তৃণমূল বোমা মেরে আইএসএফ এর নামে দোষটা পাচ্ছে। পুলিশ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে। তবে পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বর্ষণের রিপোর্ট, সি প্রাইম নিউজ। মোল্লা মহাশয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই স্টেজের কাজ তারা বাধা সৃষ্টি করে এবং এখানে খুব বিশ্রী ভাষা। যেহেতু তারা তো আপনারা জানেন তাদের মানে কি রুচিতে তারা চলে। আমার বলতে খারাপ লাগছে তারা যে ভাষা ব্যবহার করেছে। কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ভাষা ব্যবহার করবে না কোনো দিনই। এখানে আমরা আসার পরে যেটা দেখছি মানে শুনছি যেটা বেশ কিছু বোম মানে এখান থেকে যাওয়ার পথে তারা চার্জ করেছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, তাঁরা এসে পরিস্থিতি সামাল দেয়। মাইক খুলে দিয়েছিল জোর করে রাস্তার উপরে। আমাদের ডেকোরেশন যারা কাজ করছিল সেই মাইক তারা জোর করে কিছু মাইক খুলে দিয়েছিল। আর তারপরে আমরা আসার পরে সেই মাইকগুলো পুনরায় আবার সেখানে আমরা দাঁড়িয়ে থেকে সেখানে আবার করে দেব। দেখুন, ওদের যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, তিনি মাঝেরাটি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এখানে একটা ঘর ভাড়া নিয়ে আছে। তানার যে শিক্ষা, তানার যে রুচি, তানার কাছ থেকে তার এই সমর্থকরা যে শিক্ষা পাচ্ছে সেটাই তানারা এই ভাঙড়ের মানুষের উপরে আপনারা দেখেছেন। গত কয়েকদিন আগে সোনপুর বাজারে যেভাবে মানে আন্দোলনের নাম করে প্রশাসনের উপরে অ্যাটাক করেছিল, বেশ কয়েকজন পুলিশ কর্মীরা তানাদেরকে আহত করেছিল এবং বেশ কয়েকটি পুলিশ ভ্যান তানারা যেভাবে ধরিয়ে দিয়েছিল, এরা সন্ত্রাসবাদের ভাষা ছাড়া আর অন্য কিছু ভাষা বোঝে না। এখানে সন্ধ্যা আপনাদের 6টায় এখানে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, অশান্তির আশঙ্কা করছেন? অশান্তি, আমরা যতই অশান্তি হোক, আমরা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে এখানে যত রকম বাধার সৃষ্টি হোক, আমরা অবশ্যই এখানে উদ্বোধনের জন্য আমরা এখানে আসব এবং আমাদের প্রিয় বিধায়ক সাহেব তিনি আসছেন, তানার হাত ধরে আমরা এখানে এই কাজের শুভারম্ভ শুরু করব। মহাসিন মোল্লা, প্রাক্তন প্রধান, শানপুকুর অঞ্চল। গোসল করছিলাম আমি আমার ছেলে গোসল করতে করতে এখন হঠাৎ দেখলাম একটা শব্দ হলো, বোমের শব্দ মতো জোরে শব্দ হলো। যখন আমরা বাইরে দেখলাম যে কেন বোমের শব্দ, ধোঁয়া উঠছে ওখানে। বাড়ি থেকে আমরা দৌড়ে গেলাম, কে মানে বোম ফেলেছে দেখতো এখানে বাড়ির ধারে। কী বোম আমরা ওটা দেখিনি, জোরে শব্দ হয়েছে বলে এখানে বোম ফেলতেছে কেটা বলে আমি দৌড়ে গেছি, দেখলাম তো আর কেউ ওখানে নেই। কী বোম, কেউ বোমটা কী বোম তখন আমিও দেখিনি, এখনও যাইনি ওখানে। শব্দ বিকট শব্দ হয়েছে? হ্যাঁ, শব্দ জোরে হয়েছে। ঘর বাড়ি কেঁপে যাওয়ার মতো শব্দ হয়েছে? একেবারে কেঁপে যাবে না, যেমন এই বোম ফাটা এর থেকে একটা সব সাউন্ড আর একটু বেশি। যেমন মারলো কিছু দেখেছেন? না, ওসব কিছুই দেখিনি। পুলিশ এসেছিল? আর যখন পুলিশ এসেছিল তারপরে আমরা তখন নামাজে রয়েছি, তখন নাকি এখানে এসেছিলো মহিলা পুলিশ এবং পুলিশ এসেছিল। কারণে মারলো কিছু জানেন না আপনাদের স্থানীয় বাসিন্দা? না, কারণ সব কিছু জানেনি। কি নাম আপনার? আমার নাম মুজিবুর রহমান। আপনার বাড়ির পাশে বোম পড়েছে, কতটা ভয়ে আছেন, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে অবশ্যই। এমনি বোম যখন পড়েছে তখন সবাই ভয় করেছে, হঠাৎ করে কেন বোম পড়লো। কটা বোম পড়েছে? একটাই পড়েছে। একটাই পড়েছে? হ্যাঁ, একটাই বোম পড়েছে। কোন গ্রাম এটা? এটা মাঝেরাইট। মাঝেরাইট। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান।